হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর পরশুরাম দেখার অপেক্ষায় আছো। তো টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্ব তোমাদের জন্য। শুরুতেই তটিনীর মাকে মানে নন্দিনী বলছে, মা তুমি খবর দেখোনি এখনো পর্যন্ত? তার মা রান্না করছে। বলে, না টিভি তো বন্ধ আছে। বলে, বাড়ির সবাই কোথায়? বলে, বাড়ির সবাই যে যার কাজে আছে। বলে, তুমি খবর দেখোনি? বলে, না রে বাবা, না দেখিনি। কি হয়েছে বলতো, আর ভাল লাগছে না আমার। তখন বলছে যে যেন লাট্টুকে আবার কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডের দিন স্কুলে ওর উপরে অ্যাটাক হয়েছে, ওকে তুলে নিয়ে যাচ্ছিল। বলছে, কি বলছিস তুই? এখন লাট্টু কেমন আছে? বলে, স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, সেই জন্য ওরাই সেভ করে নেয়, অসুবিধা হয়নি। বলে, তুই তটিনীকে এক্ষুনি একটা ফোন কর। এই বলে নন্দিনী ফোন করে। তটিনীকে বলছে, তটিনী আম, এরকমটা শুনলাম, এখন তোর বর কেমন আছে? বলে, এখন সুস্থ আছে। বলে, তুই জানাসনি তো এরকম খবর, লাট্টুকে এরকমভাবে হামলা করা হয়েছিল? বলে, আমার পরিস্থিতিটাই ওরকম নেই রে যে আমি জানাতে পারবো, বুঝতেই তো পারছিস আমার অবস্থাটা। বলে, নে মায়ের সাথে কথা বল। তখন তার মা তার বরের কথা মানে জামাইয়ের কথা, লাট্টুর কথা, সবাই কথা জিজ্ঞাসা করছে। বলছে, ও এখন একটু সুস্থ আছে মা, আমি আর পারছি না এসব, আমি কত দিক সামাল দেব। ওর বাবা এরকম হসপিটালে, আর এর মধ্যে ওর উপরে হামলা হয়েছে, তো কিভাবে সম্ভব, আমি কোন দিকে দেখবো বলো তোমা? এরকম ভাবে বলে যাচ্ছে আর কাঁদছে। তটিনীর মা বলছে, কে বাঁচালো ওদেরকে? তখন বলছে যে পরশুরাম। তখন বলছে, পরশুরাম? বলে, হ্যাঁ। নন্দিনী শুনে একটু অবাক হয়। তখন বলছে, জানো তো মা, এর পেছনে, এই সবের পেছনে কে আছে? ওই কর্ণ চ্যাটার্জি। ওই কর্ণ চ্যাটার্জি এই সমস্ত কিছু করিয়েছে। বলছে, কর্ণ চ্যাটার্জিকে আমি অ্যারেস্ট করাবো। বলে, তুই কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করাবি? তার মা বলছে। নন্দিনী তখন ফোনটা নেয়, নিয়ে বলছে, তুই চিন্তা করিস না, আমি সাথে আছি, দরকার পড়লে আমি তুই দুজনে একসঙ্গে যাব আর কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে থানাতে এফআইআর করব। বলছে, দরকার পড়লে ওনাকে থানায় ডাকবো, জেরা করব, কোর্টে তুলবো, কাঠগোড়ায় তুলবো। তাই বলছে নন্দিনী। বলছে, উনি আমাকে চেনেন না, উনি লাখ লাখ টাকার ফিস নেওয়ার উকিল দেখাচ্ছেন আমাকে, উনি জানেন না যে আইনটা সবার চোখেই সমান। বলছে, আমি ওনাকে দেখাবো যে অ্যাকচুয়ালি আইনটা কি, তুই একদম চিন্তা করিস না। এরপর লাট্টুর সাথে কথা বলছে তটিনীর মা। বলছে, তুমি কেমন আছো লাট্টু? বলছে, আমি খুব ভালো আছি দিয়া। বলে, তোমার পা কেমন আছে? বলে, পাও এখন ভালো আছে। বলছে, জানো ওই গুন্ডাগুলো আমাকে আবার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সুপারহিরো এসে ঢিসুম ঢিসুম করে দিয়েছে। বলছে যে, তাই? বলে, হ্যাঁ। এরপরে পিকোর সাথে কথা বলছে। পিকো তো একটু বেশি ভয় পায়, ও কান্নাকাটি করছে। বলছে, একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না, আমরা তোমাদের সাথে আছি। বলে, জানো বাবার জন্য মনটা খারাপ করছে। বাবার কি হয়েছে? বলে, কিচ্ছু হয়নি বাবা, বাবা একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এরপরে তটিনীর সাথে কথা বলছে তটিনীর মা। এরপরে তটিনীর মা বলছে, আমি সন্ধেবেলা মানে বিকেলের দিকে গিয়ে জামাইয়ের সাথে দেখা করে আসবো। বলে, ওকে মনে হয় আজকেই ডিসচার্জ করে দেবে। বলে, তাহলে তো খুব ভালো, বাড়িতে গিয়ে দেখা করে আসবো। বলে, ডাক্তাররা তো রাজি ছিল না, কিন্তু এত পিড়াপিড়ি করেছে যে ডাক্তাররা ডিসচার্জ করতে বাধ্য হয়েছেন। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাড়িতে গিয়ে দেখা করে আসবো। এই বলে ফোনে কথা হয়ে যায়। তো নন্দিনীকে বলাতে নন্দিনী বলছে, সে না হয় ডিসচার্জ করবে, ভালো কথা, কিন্তু ওদের তো মুক্তি নেই, ওদেরকে তো ছেড়ে কথা বলবে না এই কর্ণ চ্যাটার্জি। যতদিন না পর্যন্ত কবিরের ফাইনাল কেসের হিয়ারিংটা হচ্ছে ততদিন পর্যন্ত রেহাই নেই ওদের। বলছে, কবির একেবারে হিংস্র হয়ে গেছে, ওকে কিছুতেই ক্ষমা করা যাবে না, বাপ ছেলে সবাইকে একসাথে আদালতে তুলবো। তাই বলছে। বলরাম এবার পরশুরামকে বলছে, তুই কি করতে চাইছিস? বলছে, ওপর মহল থেকে অর্ডার বের করতে হবে, বের করে কর্ণ চ্যাটার্জির যতগুলো অফিস আছে, যতগুলো মানে ঠিকানা আছে ওর, আর এদিকে জিৎ মুখার্জির যতগুলো অফিস আছে সব জায়গাতে রেড করতে হবে। বলে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ, এবার মুখোমুখি সংঘর্ষ হবে। ও যখন একটার পর একটা মানে আঘাত করে যাচ্ছে, তাহলে তারপর মানে তার উত্তর আমাদেরকে এবার দিতে হবে, যাকে বলে প্রত্যাঘাত। এইভাবে আর চুপচাপ আত্মরক্ষা করে গেলে হবে না, না হলে ওরা বাঁচতে দেবে না বলরাম। বলছে, এবার ওরা পরশুরামের মানে কমন ম্যান পরশুরামের আসল রূপ দেখবে। বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিল পরশুরাম, তার হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার। বলছে, আমি জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির পুরো গ্যাংকে ধ্বংস করে দেবো, কাউকে ছাড়বো না। বলছে, কর্ণ চ্যাটার্জি এবার নিশ্চিন্ত হয়ে গেছে যে বিমা কোম্পানির এজেন্ট আর ওদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম দুটো আলাদা মানুষ। এবার এই পরশুরাম মানে তার প্রহার আর চেম্বার দুটোই চলবে, তার মিশন আলাদাই মিশন, সে মিশন এবার শুরু হবে। তখন বলরাম বলছে, আর সংসার? বলছে, আমার সংসার আমার কাছে সবকিছু, আমার তটিনী, আমার লাট্টু, আমার পিকো, এরাই আমার সবকিছু, আমার স্বপ্ন। আর আমার স্বপ্নকে যদি কেউ ভাঙতে চায় তাকে আমি নির্মূল করে দেব। তাই বলছে পরশুরাম। বলছে, পরশুরাম আসছে কর্ণ চ্যাটার্জি, পরশুরাম আসছে। তাই বলছে। এদিকে পরশুরামকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো এবার বিছানার মধ্যে বসে আছে, বাচ্চারাও আছে, আর তটিনী চা খাইয়ে দিচ্ছে। বলছে, আর বাহাতে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তো বাচ্চারা বলছে, তুমি খাইয়ে দেবে বাচ্চার মতো? বলে, হ্যাঁ, তোর পা এখন একদম শিশু হয়ে গেছে, তাই খাইয়ে দেবো। তো লাট্টু তো বলছে, বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাইয়ে দাও, পা শিখিয়েছে।
বলে তোদের পা যে আর কি শিখিয়েছে না, বিস্কিট নাকি ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে চায়ে। তখন পরশুরাম বলছে মধ্যবিত্ত বাড়িতে এরকমভাবে বিস্কিট চায়ে ডুবিয়ে খাই ম্যাডাম। বলে ও আচ্ছা ঠিক আছে নাও খাও, এই বলে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দিতে দিতে পরশুরাম আর তটিনী কিন্তু একে অপরের দিকে তাকিয়ে আছে, চোখে চোখেই তাদের হালকা একটা রোম্যান্স চলছে। বাচ্চারা দেখছে, দেখে হাসছে। তখন পিকো বলছে মা তুমি পাকে খুব ভালোবাসো তাই না? বলছে এই তুই চুপ কর, এই বলে আবারও তটিনী পরশুরামকে খাইয়ে দিচ্ছে। বলে আমার পাও মাম্মিকে খুব ভালোবাসে। লাট্টু বলছে আমার পা তো দেখতে খুব হ্যান্ডসাম, মাকে খুব ভালোবাসে। লাট্টু বলছে পা এত সুন্দর দেখতে তাই তো মাম্মি ভালোবাসে। আর ওদিকে পিকো বলছে আমার মাকেও খুব সুন্দর দেখতে তাই তো পাও এত ভালোবাসে। এই চলছে তাদের মধ্যে, তাদের বাবা মা তাদের কথা শুনছে। তাদের মা বলছে এই তোরা একটু চুপ করবি, সারাক্ষণ শুধু বক বক করতে থাকিস। তখন তটিনীর ফোনে ফোন এসেছে। তো তটিনীর বাবা ফোন করেছে। লাট্টু বলছে যে দাও আমাকে দাও কাপটা, আমি খাওয়াচ্ছি বাবাকে। বলে তুমি পারবে না? বলে আমি পারবো। এই বলে লাট্টুকে কাপটা দেয়, সাবধানে খাওয়াতে বলে। আর তটিনী তার বাবার সাথে কথা বলছে। তার বাবা বলছে যে জামাই আর লাট্টু কেমন আছে সেটা জানতে ফোন করেছি। বলে না বাবা, ফোনটা তুমি সেই কারণে করনি, মা তোমাকে জোর করেছে ফোন করার জন্য, তাই তুমি ফোন করেছো। না হলে এত বড় বিপদ হয়ে গেল, আমার বরের উপর গুলি চললো, লাট্টুকে কিডন্যাপ করার চেষ্টা করা হলো ইন্ডিপেন্ডেন্স ডের দিন, আমি পাড়া প্রতিবেশীকে কাছে পেয়েছি, মানে গার্জেনদের কাছে পেয়েছি, কিন্তু তুমি ড্যাডি হিসেবে আমার পাশে দাঁড়াওনি। বলে দেখো আমি কিন্তু এই সাংসারিক জটিলতাগুলো শোনার জন্য তোমাকে ফোন করিনি। বলে আমি ভালো করেই জানি। বলছে শিবপ্রসাদ কেমন আছে, লাট্টু কেমন আছে? বলে বেঁচে গেছে, ভাগ্যক্রমে তোমার জামাই বেঁচে গেছে, সৌভাগ্যক্রমে। বলে তুমি ফোনটা দাও, আমি কথা বলবো একবার। মানে তার মা জোর করছে তো যে একবার জামাইয়ের সাথে কথা বলো, তখন বলছে ফোনটা দাও। তখন তটিনী কানে ফোনটা ধরে। বলে এখন কেমন আছো, শুনলাম নাকি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন শিবপ্রসাদ বলছে অ্যাক্সিডেন্ট হয়নি, আমার উপরে গুলি চালানো হয়েছে, আর গুলিটা চালিয়েছে কর্ণ চ্যাটার্জি। তখন বলছে যে মানে পরশুরাম বলছে জিৎ মুখার্জি এটা খুব ভালো করেই জানতেন, আর আপনিও খুব ভালো করেই জানতেন। তখন বলছে তুমি কি বাই চান্স আমাকে অ্যাকিউজ করছো? বলে একটু, মানে সবটা না হলেও একটু করছি। বলে দেখো আমি যেচে পড়ে থাপ্পড় খাওয়ার জন্য কিন্তু ফোনটা করিনি। পরশুরাম বলছে কিন্তু এটা ফ্যাক্ট, গভীর তদন্ত শুরু হয়েছে, যারা যারা এর সাথে ইনভলভ আছে তারা কেউ ছাড় পাবে না। বাবা বলছে যে আমি কিন্তু তোমার শ্বশুর মশাই, তটিনীর বাবা, তুমি আমাকে এভাবে কথা বলতে পারো না। শিবপ্রসাদ বলছে এটাই ফ্যাক্ট, কিছু করার নেই। আপনার মেয়ে তটিনী এফআইআর করেছে, স্পেশাল ব্রাঞ্চের অফিসারের সঙ্গে, মানে এখানে ইনভলভ আছে, ব্যাপারটা অনেক ওপর মহল পর্যন্ত গেছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, টিভি নিউজ পেপার প্রত্যেকটা চ্যানেলে খবর হয়ে গেছে। আর কর্ণ চ্যাটার্জির হাত যত বড়ই লম্বা হোক না কেন, আর কেউ বাঁচতে পারবে না। তটিনীর বাবা বলছে বউ বাচ্চা নিয়ে সংসার করছো করো, এর থেকে বেশি কিছু করতে যেও না। বলে দুটো বুলেট হজম করে নিয়েছি, আর এর থেকে বেশি কি বিপদ আসতে পারে, এবার যা করার পরশুরাম করবে, তাই বলছে। দিয়ে ফোনটা রেখে দেয়। ওদিকে আরাধ্যা একদম দৌড়তে দৌড়তে তার শ্বশুরমশাইকে খবর দিচ্ছে। বাবা বাড়ির বাইরে প্রেস, মিডিয়া, পুলিশ ফোর্স। বলে কি বলছো কি? বলে হ্যাঁ, ততক্ষণে স্পেশাল ব্রাঞ্চের অফিসার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কর্ণ বলছে কি ব্যাপার আপনারা এখানে? বলে আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। বলে এক্ষুনি একটা ফোন করবো না উপর মহলে, আপনাদের অবস্থা দেখতে পাবেন। বলে আপনার যত বাবা আছে আপনি ফোন করুন। বলরাম বলছে। বলে কি বলছেন আপনি? বলে একদম। এরপর যখন কর্ণ চিৎকার করছে, সৌরভ বলছে একদম গলা চিৎকার করবেন না, নাহলে ছাঁচড়াতে টেনে হিচড়ে নিয়ে যাবো আপনাকে এখান থেকে। পুলিশ ফোর্স এসেছে, তিনটে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভর্তি ফোর্স, চলুন এখান থেকে। সৌরভ বলছে। কর্ণ বলছে না, যাব না। কর্ণ বলছে আমার উকিল চাই। বলরাম বলছে উপায় নেই, আর কোনো উপায় নেই, যা হবে ডিপার্টমেন্টে গিয়ে হবে। আরাধ্যা কাঁদতে কাঁদতে বলছে আমার কথাটা শুনুন একবার, আমার কথাটা শুনুন। বলরাম বলছে বললাম না, উনি যদি যেতে রাজি না হন ওনাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। এই বলে কর্ণের হাত ধরে ফেলে বলরাম। কর্ণ বলছে আমার হাত ধরছো তুমি? বলে এখন তো হাত ধরেছি, এরপরে কলার ধরবো। এই বলে সৌরভকে বলে নিয়ে চল। আরাধ্যা এখন ভয়ে ভয়ে কাকে ফোন করছে? আরাধ্যা ফোন করেছে তটিনীকে। তখনও শিবপ্রসাদ তার শ্বশুরের সাথে কথা বলছে। বলছে শ্বশুরমশাই আমি পরে ফোন করছি আপনাকে। আরাধ্যা ফোন করছে। এই বলে তটিনী কথা বলছে। হ্যাঁ কি হয়েছে বল? বলছে ছদ্দি ভাই কিছু কর, তুই কিছু কর, আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যাচ্ছে, ফোর্স এসছে, কিছু কর। বলে না রে, আমার কিচ্ছু করণীয় নেই, আমি কিচ্ছু করতে পারবো না। তখন বলছে প্লিজ, অনুরোধ করছে। পড়াশোনা বলছে কি হয়েছেটা কি? তটিনী বলছে কিছু না, আমি পাশের ঘর থেকে কথা বলে আসছি। এই বলে পাশের ঘরে চলে যায়। আরাধ্যা বলছে ছর্দি ভাই আমার মান সম্মান সব চলে যাবে আমাদের, প্লিজ কিছু একটা কর তুই ছর্দি ভাই, প্লিজ কিছু একটা কর। এদিকে লাট্টু তার পাকে জিজ্ঞাসা করছে পা কি হয়েছে গো? পরশুরাম বলছে দুষ্টু লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন লাট্টু বলছে তুমি যাদের গুলি করেছিলে তাদের যারা পাঠিয়েছিল তাদেরকে, সেই দুষ্টু লোককে? বলে হ্যাঁ বাবা। পরশুরাম বলছে হ্যাঁ বাবা, সেই দুষ্টু ভিলেনটাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।
এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না। আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর পর্বটাকে ভালোভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।